চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ১৭তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠান হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, অনুষ্ঠানে সেনা প্রধান কি বক্তব্য দিয়েছেন এবং অভিষেকের সার্বিক আয়োজন আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন ১৭তম কর্নেল রেজিমেন্ট অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান কিন্তু অভিষেক হয়েছেন। তাকে সামরিক নিয়ম অনুযায়ী কিন্তু তাকে গ্রহণ করা হয়েছে এবং সেনাপ্রধান ওয়াকুজ্জামান প্যারেড ময়দানে আগমন করার পরপরই কিন্তু সামরিক তাদের যে প্যারেড অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হয় এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিন্তু সম্মান প্রদর্শন করা হয়। তার পরপরই সেনাপ্রধান তার যে বক্তব্যে বলেছেন আসলে যুগ অনুযায়ী এবং সেনাবাহিনীর যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো আরো আধুনিক করা হয়েছে এবং সেনা সদস্যদের কাজে সেনা প্রধানের যে দায়িত্ব এবং দেশের প্রতি যে সেনা সদস্যদের যে ত্যাগ সেটি তিনি স্মরণ করেছেন। পাশাপাশি ১৭তম কর্নেল রেজিমেন্ট অনুষ্ঠানের রেজিমেন্টে যারা শহীদ হয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে তাদের স্মরণ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেছেন যে যে আধুনিক সরঞ্জাম যেসব আগ্নেয়াস্ত্র সহ যেসব সরঞ্জাম সেনাবাহিনীর প্রয়োজন সেগুলোর আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেজন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কাজ করা হচ্ছে। পাশাপাশি দেশের যে কোনো ক্রান্তির লগ্নে সেনাবাহিনী সবসময় পাশে থাকবেন এবং সেনাপ্রধান এর এই অনুষ্ঠানে কর্ণফুলী ১৭তম কর্নেল রেজিমেন্টের যারা সদস্যরা সহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা কিন্তু উপস্থিত ছিলেন বলে আমরা জেনেছি। ইতিমধ্যে সেনাপ্রধান তাদের যে অভ্যন্তরীণ সেনাবাহিনীর সাথে যে বৈঠক সেটি করছেন, সেটি শেষ হওয়ার পরপরই তিনি তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেখানে চালিয়ে যাবেন। সেই প্যারেড গ্রাউন্ডে যেসব কর্নেল অভিষেক হয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তো ১৭তম কর্নেল অভিষেক অনুষ্ঠানে চট্টগ্রাম সেনানিবাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ১৭তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠান হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এ.কে.এম. নাজিম।